বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকার ৩০০ ফিটে মাটি বোঝাই ট্রাকে আগুন। রাজধানী ঢাকার ৩০০ ফিটে মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ ১১টা ৫৫ বসুন্ধরা আবাসিক এলাকার ১ নং গেটের উল্টো দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেলেও ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। পাশেই নৌবাহিনীর সদস্যরা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, বরং জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। আজ এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এদিকে বিপুল সংখ্যক ভারতীয় সিম কার্ড সহ যুবক গ্রেপ্তার। ভারতসহ বিভিন্ন দেশের তথ্য পাচার ও অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে বিপুল সংখ্যক ভারতীয় সিম কার্ড সহ বাবুল নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামাতের আমিরের। ক্ষমতায় গেলে নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠার পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ঢাকার ৩০০ ফিটে মাটি বোঝাই ট্রাকে আগুন। রাজধানী ঢাকার ৩০০ ফিটে মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ রাত এর দিকে বসুন্ধরার আবাসিক এলাকার ১ নম্বর গেটের উল্টো দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেলেও ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। নৌবাহিনীর সদস্যরা পাশেই ছিল, তারা দেখতে পেয়ে আগুন নিভিয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষতির পরিমাণ এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস, কারণ ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগে সেখানের আগুনকে নিভিয়ে ফেলেছে নৌবাহিনীর সদস্যরা জানিয়েছে, তারা এই আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা পাশে থাকাতে দেখতে পেয়েছিল। এরপর নৌবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে আসে এবং ওই ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুন লাগার ঘটনাটি কোনো নাশকতা কিনা এমনিতে আগুন লেগেছে সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানতে পারিনি। মনে করি এই ধরনের আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে বা কোনো সন্ত্রাসী গ্রুপ এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। সে ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। যারাই বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা এই ধরনের আগুন সন্ত্রাস করবে। আগুন সন্ত্রাসীদের একটাই জবাব, সেটি হচ্ছে তাদেরকে পিটুনি দেয়া এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
জীবন রক্ষাকারী ওষুধের নাম নির্ধারণ করবে সরকার, বলছে হাইকোর্ট। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, বরং জীবন রক্ষাকারী ওষুধের নাম নির্ধারণ করবে সরকার। আজ এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। প্রকাশিত এই রায়ে বলা হয়েছে, জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। এর আগে 2018 সালে জীবন রক্ষাকারী 117টি ওষুধ সরকারের মূল্য নির্ধারণের ক্ষমতা রেখে বাকি ওষুধের মূল্য নির্ধারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে দেওয়ায় সার্কুলারের বিরুদ্ধে জনস্বার্থে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এর ফলে রুল জারি করেছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেছেন, ওষুধ জীবন ধারণ ও মানুষের রোগ থেকে বেঁচে থাকার অন্যতম মাধ্যম, যা নাগরিকদের বেঁচে থাকার অধিকার সম্পর্কিত। এ কারণে মূল্য নির্ধারণে সরকারের ক্ষমতা সীমিতকরণের সিদ্ধান্ত এবং জারিকৃত সার্কুলার নাগরিকদের বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ করছে। পরবর্তী রিটকারী বা বিবাদী পক্ষের শুনানি শেষে চলতি বছরের 25শে আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় সার্কুলার অবৈধ ঘোষণা করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত জীবন রক্ষাকারী ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে বলে রায় দেয়। বিচারপতি রেজাউল হাসান, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর হাইকোর্ট বেঞ্চ পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষ মূল্য নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ওষুধ নিয়ন্ত্রণের অধ্যাদেশ 1982 অনুযায়ী 1993 সালে 739টি ওষুধের মূল্য নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। বিপুল সংখ্যক ভারতীয় সিম কার্ড সহ যুবক আটক। ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার ও অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে বিপুল সংখ্যক ভারতীয় সিম কার্ড বাবুল হোসেন 32 নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালী গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে ভাড়ায় থাকেন যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে ওই বাসা ভাড়ায় বসে তিনি অবৈধ ভিওআইপি ব্যবসা করতেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী আবুল হোসেন জানিয়েছেন, 23শে নভেম্বর দিবাগত রাত 3:30টার দিকে তারা গোপন সূত্রে সংবাদ পান যে খন্দকার মিলনের বাড়িতে কতিপয় ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপির মাধ্যমে ভারতসহ বহির্বিশ্বে অর্থের বিনিময়ে টেলিযোগাযোগ করে থাকেন এবং সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত 2 থেকে 3 জন পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ঘর তল্লাশি করে ডেল কোম্পানির একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির 317টি সিম কার্ড, যার মধ্যে ভিআইপি কোম্পানির 47টি, বিএসএনএল কোম্পানি 270টি, ভিওআইপির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মেশিন, 2টি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম কার্ড এবং একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মুক্ত হয়েছেন এবং বর্তমানে তিনি বাইরে আছেন। এর আগে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন শেখ হাসিনার সময় তিনি কারাগারে বন্দী ছিলেন এবং বন্দী থাকার ফলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয় এবং তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন। এখন তিনি ভালো আছেন। এখন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে করে আগামীতে তিনি সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরতে পারেন। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এখন তিনি ভর্তি রয়েছেন। তাই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।